বাঁধটা ভাঙলে ওয়াটার বোর্ডের ইঞ্জিনিয়ারের তো কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় গ্রামের ওই লোকগুলোকে। থাইল্যান্ডে যদি কাজ করতে পারে, মালয়েশিয়ায় যদি কাজ করতে পারে, চীনে জাপানে যদি কাজ করতে পারে, মাটির বাঁধ। সো এখানে করবে না কেন? বাংলাদেশের সমতল উপকূল, যেটা সমুদ্র থেকে খুব বেশি উঁচু না, সেখানে বাঁধ ছাড়া সাধারণ সময় মানুষের বসবাস সম্ভব না। অমাবস্যা পূর্ণিমার সময় ভরা কাঁঠাল কিংবা ভরা কাঁঠালের সময় আপনি দেখবেন যে জমির উপরে যদি বাঁধ না থাকতো তাহলে 2 ফুট 3 ফুট পানি হয়ে যেত একেবারে দক্ষিণ দিকে অমাবস্যা পূর্ণিমার সময় বর্ষাকালে। এই বাঁধ এইখানকার প্রযুক্তি। আমার গ্রামের বাড়ি ওখানে, অষ্টমাসী বাঁধ ছিল, 8 মাস কাজ করতে হবে, বাকি সময় জোয়ারের পানি ঢুকতে দিত তারা। এটা নেদারল্যান্ডে আছে, বেলজিয়ামে আছে, ফ্রান্সে আছে, ইংল্যান্ডে আছে, জাপানে আছে, থাইল্যান্ড আছে, যেখানেই যান এই বাঁধ। এখন এই বাঁধটা আপনার কাছে যদি অনেক পয়সা থাকতো আপনি কংক্রিট দিয়ে বানাতে পারতেন। আমাদেরও আছে, আপনার কেল্লার মোড় থেকে মিটফোর্ড হয়ে যে অংশটুকু সেখানে বাঁধ আছে, কিন্তু কংক্রিটের। নরসিংদীতে কংক্রিটের বাঁধ আছে। বাংলালিংক নিয়ে এলো বিশ্বকাপের বেস্ট স্ট্রিমিং এক্সপিরিয়েন্স, মাত্র 299 টাকায় ফুল বিশ্বকাপ সাবস্ক্রিপশন। এই মাটির বাঁধটার ইংরেজি নাম হচ্ছে স্মল ড্যাম, পানিটাকে ধরে রাখে। ড্যামের বিরুদ্ধে অনেক পরিবেশগত আন্দোলন আছে, সেই বিষয়টা এই বাঁধের মধ্যে ঢুকে গেছে। এখন এই বাঁধগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন, এবং বাঁধের প্রধান শত্রু হচ্ছে ইঁদুর। যেখানে ইঞ্জিনিয়াররা ফেল করে, ইঞ্জিনিয়ারিং বিদ্যা কুলায় না, কিন্তু নিয়মিত মনিটর করে ওই ইঁদুরের গর্তগুলোকে বন্ধ রাখতে হবে। আর বাঁধটা যদি নদীর কাছাকাছি থাকে, ঢেউ এসে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে হয় বাঁধটাকে কংক্রিট দিয়ে প্রোটেকশন করতে হবে, হচ্ছে এখন কিছু কিছু জায়গায়, এবং এটা নিয়মিত শক্তিশালী করতে হবে। এই বাঁধগুলো তৈরি হয়েছিল 1965-66 থেকে 1970-78-এর মধ্যে শেষ হয়েছে। মূল কাজ 68-র মধ্যে শেষ হয়েছিল। আজকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটে কেউ বসবাস করতে পারতো না এই বাঁধ না থাকলে। ঘূর্ণিঝড় হবে, ভবিষ্যতে আরও হবে, এবং এর ইন্টেন্সিটি ফ্রিকোয়েন্সি বাড়বে। এখন এই রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আছেন, আপনি আমাকে বললেন যে তারা অনেক টাকা পান, তার সদ্ব্যবহার করা হয় না। তাহলে এখানে হচ্ছে ইনএফিশিয়েন্সি, এখানে হচ্ছে করাপশন, এখানে হচ্ছে মনিটরিংয়ের অভাব, এখানে দায়বদ্ধতার অভাব। এখন আমার সলিউশন হচ্ছে, বাঁধটা ভাঙলে ওয়াটার বোর্ডের ইঞ্জিনিয়ারের তো কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় গ্রামের ওই লোকগুলোকে। তাহলে ওই লোকগুলোকে দায়িত্ব দিতে হবে, তুমি তোমার বাঁধ মেরামত করো। সরকার প্রথমভাবে তৈরি করে দিয়েছেন, কিন্তু এখন এটা রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা তোমার কাজ, এটা ছাড়া কোনো সলিউশন নেই। না না, লক্ষ লক্ষ কোটি টাকা, ওটার কোনো দরকার নেই। এই যে আমি দেশগুলোর নাম বললাম, এই দেশগুলো যদি মাটির বাঁধ কাজ করতে পারে, থাইল্যান্ডে যদি কাজ করতে পারে, মালয়েশিয়ায় যদি কাজ করতে পারে, চীনে জাপানে যদি কাজ করতে পারে, চীনে যদি কাজ করতে পারে, আমেরিকায় যদি কাজ করতে পারে, হল্যান্ডে যদি কাজ করে, বেলজিয়ামে যদি করে, মাটির বাঁধ। সো এখানে করবে না কেন? দরকার নিয়মিত রক্ষণাবেক্ষণ, এবং আমি মনে করি এটা সরকারি আমলাদের দিয়ে হবে না, স্থানীয় জনসাধারণকে ক্ষমতায়ন করতে হবে। ভাই, আমি তাহলে নিজেকে পরিবেশবিদ বলতে গিয়ে লজ্জা পাবো।